হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, স্কোয়াশের রেসিপি, স্কোয়াশ ছেচকি। এই স্কোয়াশ সাধারণত বন্ধুরা পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। তো আমি কিভাবে স্কোয়াশ রান্না করি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। এই যে বন্ধুরা, আমি দুটো স্কোয়াশ নিয়ে নিয়েছি, আর এটাকে স্কোয়াশ বলে। দেখতে কিন্তু অনেকটা পেঁপের মতোই দেখুন, কিন্তু গায়ে কাটা কাটা আছে যেহেতু পাহাড়ি সবজি। তো এই সবজিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আগে স্কোয়াশটা কেটে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, স্কোয়াশের ওপরে যে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে আর স্কোয়াশের মাঝখানে দেখুন একটা শক্ত মতো দানা থাকে, আর এই দানাটা কিন্তু ফেলে দিতে হয়। তো এই দানাটা ফেলে দিয়ে স্কোয়াশ আমি কেটে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, স্কোয়াশ আমি কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু ছেচকি করব। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা কষ কষ ভাব আছে। তো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি সর্ষে। অবশ্যই কালো সর্ষে দেবেন। সর্ষেটা কিন্তু একটু ভেঙে দেব, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না। আর দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা স্কোয়াশ দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা ভেজে নেব। তো আপনারা যারা এখনও এই স্কোয়াশ এখনও খাননি, অবশ্যই একবার এরকমভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেব বন্ধুরা। তো আমার এই স্কোয়াশ ছেচকি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন বেশ কিছু সময় ধরে আমি স্কোয়াশটা ভেজে নিচ্ছি। তো দেখুন, তো কিছু সময় ধরে আমি স্কোয়াশ ভালো করে ভেজে নিয়ে জলও ছাড়তে শুরু করেছে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব আমি। আর রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন ভালো করে কিন্তু আমি স্কোয়াশ ভেজে নিয়েছি। এবারে যে স্কোয়াশটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, তবে খুব বেশি জল দেব না, অল্পই জল দেব, যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, স্কোয়াশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখনও কিছু সময় লাগবে রান্না হতে। তো একটুখানি এই খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দেব, একটু ঘাটা ঘাটা হলেই কিন্তু এই ছেচকির মানেটা খেতে বেশি ভালো লাগবে। একটু দিয়ে দিলাম চিনি। স্কোয়াশ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে যেহেতু নিরামিষ রান্না, তো একটু চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। তো আপনারা চিনি কিন্তু স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো খুন্তি দিয়ে দেখুন আমি এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি। তো দেখুন আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই রান্নাটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে। যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করবেন এই স্কোয়াশের রেসিপি। স্কোয়াশ যদি আপনারা বাজারে দেখতে পান, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আমার কিন্তু স্কোয়াশ ছেচকি রান্না হয়ে গেছে, একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি, একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খেয়ে কেমন হয়েছে জানাবেন। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা।